উইন্ডোজ কম্পিউটারে ইকো কমান্ড কিভাবে ইউজ করবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম তুষার পাল আর আমার ইউটিউব চ্যানেল ফর্মুলা বন্ধুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি শেখাবো ইকো কমান্ড ইউজ করে কিভাবে আমরা কম্পিউটার থেকে বিভিন্ন রকমের ইনফরমেশন পেতে পারি। প্রথমে কিবোর্ড থেকে প্রেস করবেন উইন্ডোজ কি প্লাস আর তারপর টাইপ করবেন CMD, প্রেস এন্টার। এন্টার প্রেস করলে আপনাদের সামনে কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। আমরা এখন যাব ডি ড্রাইভে, টাইপ করব D:, প্রেস এন্টার। আর তারপরে পুরো স্ক্রিনকে ক্লিয়ার করার জন্য টাইপ করব CLS। এখন আমি সমস্ত কমান্ডগুলো ডেসক্রিপশন সহকারে পরপর বলছি। প্রথমে কারেন্ট ডেট দেখার জন্য টাইপ করবেন ইকো ডেট। ডেট শব্দটিকে দুটো পার্সেন্টেজের মধ্যে রাখতে হবে, প্রেস এন্টার। এরপর টাইম দেখার জন্য টাইপ করবেন ইকো টাইম। কম্পিউটারের নাম দেখার জন্য টাইপ করবেন ইকো কম্পিউটার নেম। এরপর কোন ফোল্ডারে আপনার উইন্ডোজটি ইনস্টল করা আছে সেটা দেখার জন্য টাইপ করবেন ইকো WinDIR। কারেন্ট ইউজার নেম দেখার জন্য টাইপ করবেন ইকো ইউজার নেম। এবং তারপর অবশেষে আপনার কম্পিউটারের CPU বা প্রসেসরের মডেল দেখার জন্য টাইপ করবেন ইকো প্রসেসর আইডেন্টিফায়ার। ইকো কমান্ডের সাহায্যে শুধু সিঙ্গেল নয়, আমরা মাল্টিপল ইনফরমেশনও পেতে পারি। যেমন আমরা যদি টাইপ করি ইকো ডেট টাইম, তাহলে তারিখ এবং সময় দুটোকে একসাথে দেখাবে। আমরা টাইপ করতে পারি ইকো ডেট টাইম কম্পিউটার নেম, তাহলে তিনটে ইনফরমেশনই আমরা একসাথে পাচ্ছি। তো এইরকম মাল্টিপল ইনফরমেশনগুলোকে অ্যাজ এ আউটপুট কোনো টেক্সট ফাইলের মধ্যে সেভ করার জন্য আমরা এই পুরো কমান্ডটিকে আরেকবার টাইপ করব এবং তারপর লিখব গ্রেটার দ্যান সাইন স্পেস দিয়ে লিখব টেক্সট ফাইলের নাম। এখানে আমি লিখছি result.txt, এটা যে কোনো নামই হতে পারে, প্রেস এন্টার। আর তারপর টেক্সট ফাইলটিকে দেখার জন্য টাইপ করবেন নোটপ্যাড result.txt। তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত আউটপুটটি একটা টেক্সট ফাইলের মধ্যে সেভ করা হয়ে গেছে। আশা করি আজকে আপনারা ইকো কমান্ডের কাজ কি সেটা খুব সহজে বুঝতে পারলেন এবং বিভিন্ন কমান্ডগুলো সম্বন্ধেও জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একবার লাইক করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল ফর্মুলা বন্ধুকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আমি ভবিষ্যতে উইন্ডোজের ওপর এরকম আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো।